আজকে আমি আপনাদেরকে শেখাবো ৪ টি ওয়ার্ডের ব্যবহার। এই ৪ টি ওয়ার্ড আমরা ইংলিশে কথা বলার সময় প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। অবশ্যই এই ৪ টি ওয়ার্ডের বিষয়ে আপনাদের জানতে হবে, এটির ব্যবহার শিখতে হবে। আর যদি শিখতে চান অবশ্যই ক্লাসটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটু বোর্ডে লক্ষ্য করেন, দেখেন this, that, this, those এই ৪ টি ওয়ার্ডের ব্যবহার শিখবো আজকে এই ক্লাসে। এই ৪ টি ওয়ার্ডকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলা যদি আমরা ব্যবহার শিখতে পারি অবশ্যই ইংলিশে কথা বলার সময় এগুলা খুব সহজেই ইউজ করতে পারবো। একটু লক্ষ্য করেন, প্রথম আমরা দেখব দিস এর ব্যবহারটা। দিস আমরা কখন ব্যবহার করব? কাছাকাছি একটি ব্যক্তি বা একটি বস্তুকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব। দিস অর্থ কি? এটি বা এই অর্থে আমরা দিস ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন। এখন যদি আমরা উদাহরণ দিই তাহলে আরো সহজে বুঝতে পারবেন। দেখেন, যদি বলি যে দিস ইজ এ বুক, এটি একটি বই। যদি কাছের কোনো কিছু যদি একটি ব্যক্তি বা একটি বস্তুকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা দিস ব্যবহার করব। যদি বলি যে দিস গার্ল ইজ বিউটিফুল, দিস গার্ল ইজ বিউটিফুল। আশা করি বুঝতে পারছেন দিস এর ব্যবহারটা। দিস আমরা কখন ব্যবহার করব? কাছাকাছি কোনো ব্যক্তি বা বস্তুকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব, যদি একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয়। এখন আমরা দেখব দ্যাট। দ্যাট কি? ওটি। দ্যাট অর্থ কি ব্যবহার করব? ওটি। দ্যাট ব্যবহার করব কখন? যখন দূরের একটি ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে। আমরা যদি বলি যে ওটি একটি বাড়ি, ওটি একটি গাড়ি, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। দ্যাট অর্থ কি? ওটি। ওটি বা ওই, ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। যেমন যদি বলি যে দ্যাট ইজ এ হাউস, ওটি একটি বাড়ি। যদি বলি যে ওটি একটি গাড়ি তাহলে কি হবে? দ্যাট ইজ এ কার। যদি বলি যে ওটি একটি ছেলে, দ্যাট ইজ এ বয়। এভাবে আমরা দ্যাট এর ব্যবহারটা শিখবো। দ্যাট কি বোঝানো হবে? মানে দূরের একটি ব্যক্তি বা একটি বস্তুকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দ্যাট ব্যবহার করব। আশা করি দিস আর দ্যাট এর ব্যবহারটা বুঝতে পারছেন। এখন আমরা দেখব এই দিস, TACSE, দিস। এই দিস কখন ব্যবহার করব? যখন কাছাকাছি একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস। দিস অর্থ কি? এইগুলো। এগুলো অর্থে আমরা ব্যবহার করব দিস। যদি কাছাকাছি একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দিস। যেমন যেমন দিস আর দিস আর মাই বুকস, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব। যেমন দিস আর মাই বুকস, এগুলো আমার বই। যদি বলি যে দিস আর মাই পেন্স, এগুলো আমার কলম। যদি কাছাকাছি একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দিস ব্যবহার করব। এখন আমরা দেখব দোষের ব্যবহারটা। এটা হলো দূরের একাধিক ব্যক্তি বা বস্তুকে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দোষ। দোষ অর্থ কি? ওগুলো। ওগুলো অর্থে আমরা কি ব্যবহার করব? দোষ ব্যবহার করব। যেমন ওগুলো ছেলে, ওগুলো মেয়ে, ওগুলো বাড়ি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দোষ। মানে 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 দূরের কোনো কিছু যদি একের অধিক যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দোষ ব্যবহার করব। ফর এক্সাম্পল, যেমন those are those are books, ওগুলো বই। যেমন যদি বলি যে ওগুলো ছেলে, those are boys, সেক্ষেত্রে আমরা কি those ব্যবহার করব। আচ্ছা, আশা করি আপনারা এগুলা ব্যবহার শিখতে পারছেন। যেমন this, that, this, those, এই 4টি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার শিখতে পারছেন। এগুলো যদি আমরা অর্থের পাশাপাশি সেন্টেন্স মেক করে যদি আমরা প্র্যাকটিস করি আশা করি আপনারা এই 4টা ব্যবহারটা খুব সহজে ক্লিয়ার হতে পারবেন। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।